নমস্কার, CNN 24 এর আজকের সান্ধ্য সংবাদে আমি কোয়েল আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। কাউন্টডাউন শুরু, রাত পোহালেই মহালয়া, বাকি আর মাত্র 8 দিন, তারপরেই মা আসছেন। এখন থেকেই শুরু দিন গোনা। মায়ের মর্তে আগমনের দিন গুনতে শুরু করেছে বরাকবাসী। ভোর হলেই শোনা যাবে আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি। নীল আকাশে খেলা করবে সাদা মেঘের ভেলা। কলকাতার উত্তর থেকে দক্ষিণে শুরু হয়ে যাবে সাবেকি বনাম থিমের লড়াই। ইতিমধ্যেই কুমোরটুলিতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরি। এক নজরে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর নির্ঘণ্ট। এবছর মহালয়া পড়েছে 2রা অক্টোবর, অর্থাৎ বাংলার 15ই আশ্বিন বুধবার। মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর, 22শে আশ্বিন বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর, 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহাষ্টমী পড়েছে 11ই অক্টোবর, 24শে আশ্বিন শুক্রবার। মহানবমী ও দশমী পড়েছে 12ই অক্টোবর, 25শে আশ্বিন শনিবার। উল্লেখ্য, বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী এবছর মহানবমী ও দশমী পড়েছে একই দিনে। আর এবার দেবীর আগমন দোলায়, ফল মোড়ক। দেবীর গমন ঘটকে, এর ফল ছত্রভঙ্গ। প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি সকলেই এই 4টে দিন অপেক্ষায় থাকেন। পুজোর কেনাকাটি থেকে শুরু করে রাত জেগে প্যান্ডেল হপিং। উত্তর থেকে দক্ষিণ সাবেকি এবং থিমের বাহার দেখায় মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। এমনকি বিদেশ থেকে পুজোর এই 4টে দিনে দেবী দর্শনের কারণে উপস্থিত হন অনেকেই। অন্যদিকে কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। শিল্পীরা ব্যস্ত প্রতিমা নির্মাণের কাজে। অনেক জায়গা থেকে অর্ডার এসে গিয়েছে। এখন সঠিক সময়ে মূর্তি তৈরির কাজ শেষ করার প্রস্তুতি শুরু। কাঠামো তৈরি থেকে মণ্ডপে দেবী বরণ। ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত রাস্তাকে পেডেস্ট্রিয়ান জোন হিসেবে ঘোষণা করার চিন্তা ভাবনা প্রশাসনের। পুজোর কয়েকদিন নেশার জেরে শিলচরের বিভিন্ন স্থানেই প্রতি বছরই এই 4 দিনে ঘটে যায় বহু অপ্রীতিকর ঘটনা। সেদিকে লক্ষ্য রেখে এবার পুজোয় মাতালদের তাণ্ডব রুখতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে বললেন শিলচরের সাংসদ তথা রাজ্যের আবগারি সহ অন্যান্য বিভাগের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিচালিত হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বেসরকারি হাসপাতালগুলোর বিভিন্ন ইস্যু নিয়ে এবার সরব হলো কাছাড় জেলা যুব কংগ্রেস। জেলা শাসকের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর একটি স্মারকলিপি তুলে দেন দলের সদস্যরা। যুব কংগ্রেসের বক্তব্য, ব্যক্তিগতভাবে পরিচালিত হচ্ছে শহরের বিভিন্ন নার্সিংহোম ও হাসপাতাল। শহরে গড়ে ওঠা বেসরকারি হাসপাতালগুলো সরকারের নিয়মাবলীকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পরিচালনা করা হচ্ছে। ফলে মেডিকেল রোড এলাকায় প্রতিদিন রোগী সহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যখন শহর জুড়ে এক চাঞ্চল্য খবরে বাজার গরম হচ্ছে, সেই খবরগুলো গিয়ে বড় ডাক্তারের খবর, যেটা আমরা আয় দিন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি। সেই সময় কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই শিলচরের সাধারণ জনগণকে। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষের সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। সেই মেমোরেন্ডামগুলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা। সেই সমস্যা রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট বেহাল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের, সেই সমস্যা হলো গিয়ে যে হাইলাকান্দি রোড, শিলচর মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে, সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি। আমরা জয়েন্ট ডিরেক্টর অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কী কী গাইডলাইন মানতে লাগবে। তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে একটা গাইডলাইন দিল। সেই গাইডলাইনে আমরা অনেক তদন্ত করে দেখেছি
যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে 12-13 রকমের একটা গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল আমার বিশ্বাস মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারের নিয়ম ভঙ্গ করবে, সরকারকে দুরঙ্গুল দেখিয়ে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুজোর প্রাক মুহূর্তে বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত কাছাড় জেলার পশ্চিম কাঠিগড়ায়। ঘটনা সোমবার গভীর রাতে পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারে সংঘটিত ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে 9টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক 80 লক্ষ টাকা হবে। CNN 24-এর আজকের শান্ত সংবাদ এই পর্যন্তই। নমস্কার।